আমি সবসময় টি ব্যাগে বিশেষ করে যখন টি ব্যাগ দিয়ে চা খাই, চাটা ফেলে ট্রাই করি না। অবশ্যই আমি গ্রিন টির কথা বলছি। কারণ টি ব্যাগ মূলত গ্রিন টি বেশি খাওয়া হয়। রং চা বা দুধ চা হলে সেটা চায়ের যে পাতিটা ওটা ইউজ করা হয়। তো টি ব্যাগটা আমি কি করি, একটা দিয়ে দুইটা বানানোর চেষ্টা করি। অনেক সময় হয় না, তখন একটাই খাই। আর ওটা অপচয় না করে ফ্রিজে রেখে দিই কিংবা বাইরে রেখে দিই। যখন ঠান্ডা হয়ে যায় চোখের নিচে আমি দিই, কারণ আমি জানি গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা চোখের নিচে কালো দাগ দূর করে। আর আমাদের আজকাল ম্যাক্সিমাম পড়াশোনার স্ট্রেস বা যে কোনো চাপে আমাদের রাত জাগতে হয়, মোটামুটি যারা স্টুডেন্ট আমরা। তো তার জন্য চোখের নিচে মানে একটু কালি কালি হয়ে যায়। তো তাদের জন্য আমি বলবো, একটা খুব ভালো টিপস হচ্ছে গ্রিন টি রেগুলার ইউজ করা। একদিনে দুই দিনে কখনোই ফল পাবেন না। রেগুলার বেসিসে এটা ইউজ করলে আপনি দেখবেন আস্তে আস্তে চোখের নিচে কালো দাগটা উঠে গেছে। তাতেও যদি না হয় তাহলে আলুর রস ইউজ করতে পারেন চালের আটার সাথে। তারপর ওটা শুকিয়ে গেলে ওটা তুলে ফেলবেন, দেখবেন অনেক ফল পাওয়া যায়। এই টিপসটা আমি দিলাম কারণ আমি এটা আজকে সকালে করেছি, আর আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। এটা অনেক জায়গায় অনেকেই বলে, কিন্তু রেগুলার বেসিসে কিন্তু ন্যাচারাল জিনিসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে না। এই জন্য ফলটা দ্রুত চায় মানুষ। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে তারপরে কিন্তু আপনি ফল পাবেন। তো তোমরা দেখলে এখানে বাজার থেকে আব্বু কী নিয়ে এসেছে। মুরগি নিয়ে এসেছে ঈদের দিনে সকালের জন্য। আর এখানে পাট শাক ছিল, চিনি এনেছে, আতপ চাল এনেছে, জিরার গুঁড়া এনেছে। তারপরে এখানে কাঁকরোল, পটল, করলা আর ডিম এনেছে অনেকগুলো। আর চাল কুমড়া এনেছে, লেবু এনেছে, আর আমার ফেভারিট তরমুজ এনেছে। তরমুজের সিজন প্রায় শেষ, তো এই জন্য আর কি জলদি এনেছে। চাও ফুরিয়ে গেছে, এই জন্য চাও নিয়ে এসেছে। আর এই তো, আর সয়াবিন তেল এনেছে। এগুলো মূলত মুদি বাজার আর কি, যেগুলো মনে করো গ্রোসারি আমাদের ডেইলি বেসিসে লাগে, সেগুলো না হলেই নয়। সেগুলো তোমাদের হালকা দেখিয়ে দিলাম। অনেকে বলতে পারো যে বাজার করেছে সেটা আবার দেখানোর কি আছে। আমি মূলত ডেইলি ব্লগ করি এবং আমি মনে করি খাবার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমার ডেইলি ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি।